তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা এই 6 নম্বর হাদিস এটা পড়বো। তো দেখেন, প্রথম হাদিস: قال عبد الله بن مسعود رضي الله عنه كأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم يحكي نبيا من الأنبياء صلوات الله وسلامه عليهم ضربه قوم فأدموه وهو يمسح الدم عن وجهه يقول اللهم اغفر لقومي فإنهم لا يعلمون রাওয়াহুল বুখারী। একটু জুম করেন। হ্যাঁ, প্রথমেই ঠিক ছিল। হ্যাঁ, আপনি পুরো পেজটা নিয়ে আসেন। একটু ছোট করেন পুরা। হ্যাঁ, এই শেষটি দেখা যাইতেছে না পেজটার পুরা। আহ, ছোট করেন যাতে পুরা পেজ একসাথে দেখা যায়। ইলা রাসূলিল্লাহ। এই যে একটু ছোট করেন যাতে পুরা স্ক্রিনটা আসে। এখানে পেজের শুরুর কিছু অংশ আসে না এবং ওই পাশের কিছু অংশ আসে নাই। তারপরে قال عبد الله بن مسعود رضي الله عنه كأني أنظر إلى قال عبد الله بن مسعود رضي الله عنه হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন বা ইরশাদ ফরমান কাআন্নী। হ্যাঁ, উনি বলছেন কাআন্নী, কাআন্না হচ্ছে ইন্না, আন্না, কাআন্না হচ্ছে যেন। তো কাআন্নী যেন আমি, আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমি দেখছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মানে উনি যখন বর্ণনা করতেছিলেন তখন উনি ওই সময়কার যখন তিনি হাদিসটা শুনছিলেন তখনকার অবস্থা মানে করতে বলতেছেন যে আমি এখন যে বলতেছি মনে হচ্ছে আমি রাসূলকে এখনই দেখছি। তো কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি ইয়াহকি নাবিয়্যাম মিনাল আম্বিয়া, যেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি যে তিনি ইয়াহকি নাবিয়ান, হাকা ইয়াহকি হিকায়া বর্ণনা করা, তিনি বর্ণনা করছিলেন বা বলছিলেন নাবিয়াম মিনাল আম্বিয়াই, নাবিয়ান একজন নবী, আম্বিয়া কারাম থেকে, অর্থাৎ কোন এক নবী বা কোন এক আম্বিয়া কারামের মধ্যে হতে কোন এক নবীর আলোচনা করছিলেন। যেন আমি দেখছি যে তিনি, মানে এমতাবস্থায় যেন আমি দেখছি যে তিনি কোন একজন নবীর আলোচনা করছেন। সলাওয়াতুল্লাহি ওয়াসালাম, এটা হচ্ছে জুমলা মুতারিজা দোয়াইয়া। সলাওয়াতুল্লাহি, আল্লাহ তাআলার দুরূদ বর্ষিত হোক তাদের প্রতি এবং সালাম বর্ষিত হোক। দরবু দরাবাহু কওমুন, দরাবাহু কওমুন যে উনাকে তার সম্প্রদায়, কওম এক সম্প্রদায়, বা ওনাকে কি করলো, ওনাকে মানে প্রহার করলো, ওনাকে কি করলো, আঘাত দিল। আদমাহু, তাকে আঘাত করে, আদমাহু আল ইদমাউ, আদমা ইদমি ইদমা রক্তাক্ত করে ফেলা। দরাবাহু কওমুন যে এক কওম তাকে আঘাত করে তাকে রক্তাক্ত করে ফেললো। ওয়াহুয়া ইয়ামসাহুদ্দামা আন ওয়াজহি, ওয়াহুয়া এবং তিনি, এমত অবস্থায় যে তিনি, ইয়ামসাহুদ্দামা আন ওয়াজ, এটা হচ্ছে হালিয়া, জুমলা হালিয়া। ওয়াহুয়া ইয়ামসাহুদ্দামা আন ওয়াজহি, তিনি তার চেহারা থেকে কি করছিলেন, দাম রক্ত কি করছিলেন, মুছছিলেন। মাসাহা ইয়ামসাহু মুছা, ওয়া হুয়া ইয়ামসাহু দামা আন ওয়াজহি, তিনি তার চেহারা থেকে রক্ত মুছছিলেন। ইয়াকুলু, তিনি বলেন, বলছিলেন, রক্ত মুছতে মুছতে বলছিলেন, আল্লাহুম্মা গফির লিকাউমি, হে আমার সম্প্রদায়, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফির, আপনি ক্ষমা করুন, লিকাউমি, আমার সম্প্রদায়কে, ফাইন্নাহুম, কারণ তারা, লা ইয়ালামুন, জানে না, হে আল্লাহ, আপনি আমার কওমকে মাফ করে দিন কারণ তারা জানে না। কারণ তারা একজন নবীকে এরকম আঘাত করা, রক্তাক্ত করা, এটা যে অনেক বড় একটা অপরাধ, তারা এটা না বুঝেই করছে। তারা যদি আসলে বুঝতো প্রকৃত এর পরিণতি কি, জানতো, তাহলে এমন করতো না। তো তিনি বলছেন, হ্যাঁ হে আল্লাহ, আমার এই সম্প্রদায়কে, আমার কওমকে মাফ করে দিন, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা জানে না বা তারা বুঝতে পারেনি। তো এটা হচ্ছে আম্বিয়া কারামের সবর, ওনাদের ধৈর্য, এবং এটা প্রস্ফুটিত হয় হাদিস থেকে। তারপর দেখেন রাওয়াল, এটা দ্বিতীয় হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখিতা ফালাহু সুখতু। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইযা আহাব্বা কওমান,
ইজা আহাব্বা কওমান, আল ইহবাব আহাব্বা ইউহিব্বু ইহবাবান, যখন তিনি পছন্দ করেন। ইজা আহাব্বা কওমান, যখন তিনি কওমকে পছন্দ করেন, ভালোবাসেন, যখন তিনি কোনো কওমকে ভালোবাসেন, ইজা আহাব্বা কওমান কি করেন, ইবতালাহুম। আল ইবতিলা হচ্ছে পরীক্ষা করা। যখন তিনি কাউকে কোনো কমকে ভালোবাসেন, পছন্দ করেন, তখন কি করেন, ইবতালাহুম, তাদেরকে পরীক্ষা ফেলেন, তাদের থেকে পরীক্ষা নেন। ইবতালা হচ্ছে পরীক্ষা নেওয়া, পরীক্ষায় ফেলা। তখন তাদেরকে বিভিন্ন পরীক্ষা নেন বা বিভিন্ন পরীক্ষায় ফেলেন। ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখিতা ফালাহু সুখতু। ফামান রাদিয়া, সুতরাং মান রাদিয়া, ফামান রাদিয়া, যে সন্তুষ্ট থাকবে, যে আল্লাহ তাআলার এই বিভিন্ন বালা মুসিবত বিপদ আসবে এগুলিতে যে সন্তুষ্ট থাকবে, ফালাহুর রিদা, তার জন্য সন্তুষ্টি থাকবে। অর্থাৎ যদি কেউ এসবে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবেন এবং তার সে প্রতিদান পাবে। ওমাং সাখিত, আর যে অসন্তুষ্ট হয়ে যাবে, যে এসবে যে আমার উপর কেন এত বালা মুসিবত এই সেই, তো বিভিন্ন উল্টোপাল্টা কথা বলবে, কুফুরি শিরকি, তো ওমাং সাখিত, যে ক্রোধান্বিত হবে, আল্লাহ তাআলার ফায়সালা সন্তুষ্ট থাকবে না, অসন্তুষ্ট থাকবে, ফালাহু সুখতু, তার জন্য থাকবে অসন্তুষ্ট। অর্থাৎ যদি কেউ এসবে সন্তুষ্ট থাকে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তার রেজাবন্দে থাকবে। আর যদি সে হিসেবে অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন। তার এটা তারপরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসিনি ক্বালা লা তাগদাব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, আন্না রাজুলান, যে এক লোক বা জনৈক ব্যক্তি, ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আওসিনি, আল ইউসাউ আউসা ইউসাইসান হচ্ছে উপদেশ দেয়া, আপনি আমাকে ওসিয়ত করুন, আপনি আমাকে ওসিয়ত করুন। কালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইলেন, লা তাগদাব, তুমি কি করো না, তুমি রাগ করো না। তাহলে তিনি বললেন, ওই সাহাবী বললেন যে আপনি আমাকে ওসিয়ত করুন, তিনি বলছেন যে তুমি রাগ করো না। তো রাগ করা এটা হচ্ছে অনেক বড় একটা একটা বিষয়। এইটা কেউ, রাগটা কেউ সম্বরণ করতে পারলে তার অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এখানে বলছেন যে লা তাগদাব, তুমি রাগ করো না। এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা নসিহত এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন বলুক প্রতিটি জীবনে, সব ক্ষেত্রে। তারপর দেখেন, আন আবি ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলাম মিনাল আনসারি ক্বালা ইয়া রাসূলাল্লাহ আলা তাস্তামিলুনি কামা ইস্তামালতু ফুলানান ফাকালা ইন্নাকুম সাতালকাউনা বা'দি আসারাতান ফাসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদি। আন আবি ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু ইয়াহইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে যে আন্না রাজুলাম মিনাল আনসার, যে জনৈক আনসারী সাহাবী, ক্বালা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা তাস্তামিলুনি, আপনি কি, আলা তাস্তামিলুনি, আপনি কি আমাকে, আল আল ইস্তেমাল একটা অর্থ হচ্ছে ব্যবহার করা, আরেকটা অর্থ হচ্ছে আমেল বা ইয়ে হিসাবে, মানে আমেল হিসাবে নিযুক্ত করা, বা এটাকে বলা হয় যে কোনো একটা কাজে, কোনো পদে, কোনো কাজে নিয়োজিত করা। আল্লাহ তাস্তামিলুন, আপনি কি আমাকে কোনো পদে নিযুক্ত করবেন না, আপনাকে আমাকে আমেল বানাবেন না। কামাস্তা আমলতা, যেমন আপনি অমুককে কাজ দিয়েছেন, আপনি আমাকে ওরকম কাজ দিন, আপনি আমাকে কোনো দায়িত্ব দিন, যেমন অমুককে দায়িত্ব দিয়েছেন ফুলানো চমুক। ফাকালা, তিনি বললেন, ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারাতান ফাসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদি। তিনি বলছেন যে না, এখানে কোনো পক্ষপাতিত্ব নেই, আমি তাকে যোগ্য মনে করেছি তাই দিয়েছি, তোমাকে এই কাজের জন্য সেটা মনে করিনি তাই তোমাকে দেইনি, বা অন্য কিছু। তো আমি এখানে দেইনি, এখানে কোনো পক্ষপাতিত্ব না, বরং এখানে আমি তাকে যোগ্য মনে করে দিয়েছি। এরপরে উনি পরে একটা একটা ভবিষ্যৎবাণী দিলেন যে ফাকালা, অতঃপর তিনি বললেন, ইন্নাকুম, যে অবশ্যই তোমরা, সাতালকাউনা তালকা, লাকিয়া ইয়ালকা, তালকাউনা, তোমরা মানে সাক্ষাৎ পাবে, তোমরা দেখতে পাবে, সাতালকাউনা বাদি, তোমরা আমার পর, আসারাতান, আসারাতুন শব্দের অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব, এক পক্ষ টানে এরকম। তো ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারাতান, তোমরা আমার পরে পক্ষপাতিত্ব দেখতে পাবে। ফাসবিরু, সুতরাং তোমরা, তখন তোমরা কি করো, ধৈর্য ধারণ করো। হাত্তা তালকাউনি, আল হাত্তা হচ্ছে পর্যন্ত, হাত্তা তালকাউনি, তোমরা আমার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত, আমার সাথে মিলিত হওয়া পর্যন্ত, আল হাউজি, হাউজে কাউসারে আমার সাথে মিলিত হওয়া পর্যন্ত তোমরা কি করো, ধৈর্য ধারণ করবে। তো উনি বললেন যে তোমরা আমার পরে অনেক পক্ষপাতিত্ব দেখতে পাবে। ফাসবিরু, তখন তোমরা ধৈর্য ধারণ করবে। হাত্তা তালকাউনি আলাল হাউজি, হাউজে কাউসারে আমার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত তোমরা কি করবে, সবরের আমল করবে, ধৈর্য ধারণ করতে থাকবে। তারপর দেখেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, লা তাতামান্নাউ লিকা আল আদুই ওয়াসআলুল্লাহ আল আফিয়া, ফাইযা লাকিতুমুহুম ফাসবিরু ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা যিলালি সুয়ুফি। তারপর দেখেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে লোক সকল, লা তাতামান্নাও, আত-তামান্নি তামান্না তামান্না, লা তাতামান্না লা তাতামান্নাও, তোমরা তামান্না করো না, আকাঙ্ক্ষা করো না, তোমরা আকাঙ্ক্ষা করো না লিকাল আদুই, তোমরা শত্রুর মুখোমুখি হওয়া, যে আমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করো না। লা তালকাউনি, লা তাতানাম, লা তাতামান্নাও লিকাল আদুই, তোমরা শত্রুর সম্মুখীন হওয়ার আকাঙ্ক্ষা রেখো না, তামান্না করো না, বরং ওয়াস আল্লাহ আল আফিয়া, তোমরা আল্লাহর কাছে সুস্থতা, আফিয়াত, সুস্থতা এটা চাও। ফাইন ফাইজা লাকিতুমুহুম, কিন্তু যখন তোমরা কি হবে, শত্রুর সম্মুখীন হবে, মুখোমুখি হবে, ফার্স্ট বিরু, তখন তোমরা কি করবে, পিছু হটে যাও না, তখন তোমরা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের সাথে টিকে থাকবে, অটল থাকবে। ওয়া আলামু, এবং তোমরা জেনে রাখো, আন্নাল জান্নাতা তাহতা যিলালি সুয়ুফ, যে জান্নাত হচ্ছে তরবারির ছায়ার নিচে। জুল্লুন জুলালুন হচ্ছে ছায়া, সাইফুন সুইফুন তরবারিতেও, জান্নাত হচ্ছে তরবারির ছায়ার নিচে, মানে এই যে যে জিহাদ করবে এর মাধ্যমে কি হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো এটা হচ্ছে এটা মাধ্যম, একটা সাবাব। এখানে বলছেন যে জান্নাত হচ্ছে তার বাড়ির তরবারির ছায়ার নিচে। তো এখানে বলা হচ্ছে যে শত্রুর মুখামুখিতে কেন যুদ্ধ লাগে না, কেন আমরা মানে এইটা তামান্না না করা, যে আমরা কেন জিহাদ লাগে না, কেন যুদ্ধ লাগতেছে না, এটা তামান্না না করতে বলা হয়েছে। কিন্তু যখন এরকম যুদ্ধ লেগে যাবে বা শত্রু তোমাদের সামনে চলে আসবে, তখন তোমরা কি করো না, যুদ্ধ বাদ দিয়ে, জিহাদ বাদ দিয়ে পিছিয়ে থাকো না, তখন তোমরা কি করো, ধৈর্যের সাথে জিহাদ করতে থাকবে, এবং আল্লাহ রাস্তায় শহীদ হওয়া পর্যন্ত। এবং জেনে রাখো, আন্নাল জান্নাতা, জান্নাত হচ্ছে তাহতা যিলালি সুয়ুফি, তরবারির ছায়ার নিচে। তো লড়াই করতে থাকবে, হয়তো বিজয় আসবে অথবা শাহাদা, যে কোনো একটা আসবে। তো কারণ এই যে যদি কেউ শাহাদাত বরণ করে, তাহলে পরে বলা হচ্ছে যে সে জান্নাতে প্রবেশ করবে, এই উদ্বুদ্ধ করার জন্য এই পরের অংশ বলা হলো। তারপরে হাদিস দেখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি। আচ্ছা, তারপর নিচের শব্দগুলো দেখেন, আল হিকায়াতু, হাকা ইয়াহকি হিকায়াতান, এটার অর্থ হচ্ছে বর্ণনা করা। তারপর আল ইস্তিমালু, কাউকে সরকারি কাজে নিযুক্ত করা। লা তাতামান্নাও, তোমরা আকাঙ্ক্ষা করো না। আল আফিয়া হচ্ছে নিরাপদ, নিরাপত্তা চাও, সুস্থতা চাও। তারপর আসিহাতা ওয়াল আফিয়া, নিরাপত্তা, নিরাপদ, সুস্থ সবই। আদমাউ ওয়াল ইদমাউ, আদমা ইদমি, রক্তাক্ত করা, তারা তাকে রক্তাক্ত করলো। আল ইবতিলাউ, পরীক্ষা করা, পরীক্ষা নেওয়া, পরীক্ষায় ফেলা। আসারাতুন হচ্ছে পক্ষপাতিত্ব। আল বিররু, পুণ্য, আল্লাহর আনুগত্য ইত্যাদি। তো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্না সিদকা, নিশ্চয় সিদক হচ্ছে সততা, সততা, ইয়াহদি সে পথ দেখা, ইলাল বিররি, আল্লাহর আনুগত্যের, পূর্ণ কাজের, আল্লাহর আনুগত্যের পথ দেখা, আল্লাহর আনুগত্যের দিকে পথ প্রদর্শন করে। তারপরে পরের পৃষ্ঠা, ওয়া ইন্নাল বিররা, হ্যাঁ, ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর পূর্ণ কাজ, সৎ কাজ, এগুলো জান্নাতের দিকে পথ প্রদর্শন করে, জান্নাতে নিয়ে যায়। ওয়াইন্নাল কাযিবা, আর মিথ্যা, মিথ্যা হচ্ছে ইয়াহদি ইলাল ফুজুরি, ফুজুর হচ্ছে পাপাচারী, পাপাচারিতা, গুনাহ, এটা অশ্লীলতার দিকে, পাপাচারিতার দিকে নিয়ে যায়, পথ প্রদর্শন করে। ওয়াইন্নাল ফুজুর, আর পাপাচারিতা, এটা ইয়াহদি ইলাল নারী, এটা জাহান্নামের দিকে পথ প্রদর্শন করে বা জাহান্নামে নিয়ে যায়। তারপর দেখেন, আন সাহল ইবনে হুনাইফিন ওয়া হুয়া বাদরিয়্যুন রাদিয়াল্লাহু আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سأل الله تعالى الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। তো আন সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু ওয়া হুয়া বাদরি, আর তিনি ছিলেন বদরি সাহাবী, মানে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি ছিলেন বাদরি সাহাবী রাদিয়াল্লাহু আনহু। ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, জানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মাংসা আল্লাহ তাআলা শাহাদা, যে আল্লাহ তাআলার নিকট শাহাদাত বরণ কে করে, কামনা করে, চায়, বিসিদকিন, একবারে মানে মন থেকে, একবারে এমন না যে দেখানোর জন্য, সে মন থেকে, অর্থাৎ একবারে খালেস ভাবে যদি সে কেউ আল্লাহর কাছে শাহাদাত চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাআলা তাকে পৌঁছিয়ে দেন মানাজিলা শুহাদা, সুহাদা বা যারা শহীদদের মর্তবা, শহীদদের মর্যাদা, শহীদদের স্তরে তাকে পৌঁছে দেন। ওয়াইন মাতা আলা ফিরাশিহি, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে, অর্থাৎ যদি সে স্বাভাবিক মৃত্যুবরণ করছে, কিন্তু তার অন্তরে শাহাদাতের তামান্না ছিল এবং এটা তার অন্তর থেকে ছিল একদম খালেস, কোনো নির্ভেজাল, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন, ওই শাহাদাতের মর্যাদা দান করবেন। এখানে একটা বিষয়, মর্যাদা দান করার ডাইরেক্ট শহীদ হওয়া, দুইটা অবশ্য সমান না। এখানে তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, কিন্তু যে শহীদ হবে, আল্লাহ রাস্তায় জিহাদ করবে, অবশ্যই তার মর্যাদা বেশি হবে। কারণ আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা কারো
মানে যে যে কষ্ট করবে, কারো মুহসিনিন ভালো কাজ করছে, তার প্রতিদিন আল্লাহ নষ্ট করবেন না। তো অবশ্যই যদি কেউ এরকম চেয়ে থাকে তাহলে তো সে সে তো অবশ্যই সওয়াব পাবে, শাহাদাতের মর্তবা পাবে। কিন্তু যে বাস্তবে শাহাদাত বরণ করবে অবশ্যই তার তো মর্যাদা একটু বেশি হবে, কারণ সে বাস্তবে ওই কাজটি করছে। কারণ এটা বলা হয় যে কষ্ট অনুযায়ী সওয়াব হয়, তো যার যে কষ্ট যেরকম তার সওয়াব সেরকমই হবে। তো এটাই। আর অবশ্যই এটা প্রত্যেকেরই আমাদের কি এই শাহাদাতের তামান্না থাকতে হবে, কারণ শাহাদাতের তামান্না যার অন্তরে থাকবে না, অন্য হাদিসে তাকে মুনাফিক বলা হয়েছে, যে যার অন্তরে শাহাদাতের তামান্না থাকবে না সে মুনাফিক। অবশ্যই অন্তর থেকে যে শাহাদাতের তামান্না থাকতে হবে, যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলার জন্য আমার নিজেকে কুরবান দেওয়ার জন্য আমি প্রস্তুত। তো এই তামান্না সবসময় মনে রাখতে রাখতে হবে, না রাখলে হাদিসে এটাকে মুনাফিক বলা হয়েছে, যে যার অন্তরে কোনো শাহাদাতের কোনো তামান্না খায়েশ থাকবে না। তারপর দেখেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুল, তিনি বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাই, আল হুদা, হেদায়েত, ওয়াত তুকা, তাকওয়া, ওয়াল আফাফা, এবং আফাফ হচ্ছে মানে নিষ্কলুষ থাকা, দোষমুক্ত থাকা, ত্রুটিমুক্ত থাকা, আল আফাফ বা সুস্থতা, ওয়াল গিনা এবং ধনাট্য বা গিনা ধনাট্য সচ্ছলতা। তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফা, এটা একটা দোয়া, এটা সব সময় এটা একটা জরুরি আমল, এটা পড়া উচিত, মুখস্থ করা উচিত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। এটা হইলে আমাদের অন্তরে আত্মতৃপ্তি হয়, তারপরে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেন। তো এইসব দ্বারা অনেক আছে, ফজিলত আছে, এটা এটা মুখস্থ করলে ভালো বা মুখস্থ করা উচিত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। তারপর দেখেন, আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم। হুযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনার থেকে বর্ণিত, তিনি ইরশাদ ফরমান, কুলতু ইয়া রাসূল, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লি ফিল ইসলামি, আপনি আমাকে ইসলামে বা ইসলামে ইসলামে আপনাকে আপনি আমাকে বা ইসলামের ব্যাপারে বা ইসলামে আপনি ইসলাম সম্পর্কে বা ইসলামে আপনি আমাকে এমন একটা কৌল, এমন একটি কথা বলুন, এমন কোন উক্তি বলুন, লা আসআলু আনহু, যা সম্পর্কে, কাউলান লা আসআলু আন হাযাল কাউলি, এই কৌল, এই কথা সম্পর্কে এমন একটা কথা বলুন, এমন একটা উপদেশ দিন, যে উপদেশ সম্পর্কে বা এই কথা সম্পর্কে, এই বিষয় সম্পর্কে, আহাদান, আমি আর কাউকে জিজ্ঞেস করব না, গাই রাখা, আপনি ছাড়া, গাইন হচ্ছে ছাড়া, কা আপনি ছাড়া, তো গাই রাখা, যে কথা সম্পর্কে বা যেই বিষয়ে আমি আপনি ছাড়া আর কাউকে জিজ্ঞেস করব না। ক্বালা, তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, সুম্মাস্তাকিম, তারপর এই কথার উপর অটল থাকো। তো ঈমান আনো এবং ঈমানের উপর অটল থাকো, এটাই তোমার জন্য যথেষ্ট, তুমি এই আমল করতে থাকো। এবং তো উনি এই উপদেশ দিলেন, ওসিয়ত করলেন। তারপর নিচে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফি। আল মুমিনুল কাওয়িয়্যু, আল মুমিন যে মুমিন, আল কাওয়ি শক্তিশালী, যে মুমিন হয় শক্তিশালী, সে খাইর, সে হচ্ছে উত্তম ভালো, ওয়া আহাব্বু ইলাল্লাহি, আহাব্বু যে ইসমুত তাবদীল, মানে আহাব্বু হাবিবুন মানে প্রিয়, আর আহাব্বু হচ্ছে অধিক প্রিয়, সে আহাব্বু ইলাল্লাহ, সে আল্লাহর কাছে অধিক প্রিয়, মিনাল মুমিনিদ দাঈফি, যে মুমিন হচ্ছে দুর্বল, মানে যার শক্তি নাই সে দুর্বল, তার চেয়ে যে শক্তিশালী তার আল্লাহর নিকট সে অধিক প্রিয়। ওয়াফি কুল্লিন খাইর, অবশ্যই উভয়টার মাঝে খায়ের আছে। احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز وإن أصابك شيء فلا تقل لو أني فعلت لكان كذا وكذا ولكن قل قدر الله فإن لو تفتح عمل الشيطان। তো এরপরে বললেন, ওয়াফি কুল্লিন খাইরুন, এটা উভয়টার মাঝে খাইর আছে, যাকে আল্লাহ তাআলা শক্তি দিচ্ছেন শক্তিশালী, এর মাঝেও খাইর আছে যদি এটাকে সে কল্যাণের কাজে লাগায়। তারপর যে দুর্বল, সে যদি ইসলামের জন্য কাজ করে, ইসলামের খেদমতে তার সে নিজেকে করে নিয়োজিত করে, তাহলে এটা মাঝে খায়ের আছে, দুইটার মাঝে খায়ের আছে। ইহরিস, তারপর বলা হচ্ছে ইহরিস, তুমি আগ্রহী হও, আলা মা ইয়ানফাউকা, ওই জিনিসের প্রতি, মা, আল্লাজি ইসমুল মাউসুল, আল্লাজি ইয়ানফাউকা, যে জিনিস তোমার উপকার করে, যে জিনিস তোমার কাজে আসে, তোমার উপকার করে, তুমি ওই জিনিসের প্রতি আগ্রহী হও, ওই জিনিস কি করো, ওই জিনিসের প্রতি তুমি কি যত্নশীল হও। ওয়াস্তাইন বিল্লাহ, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়ালা তাজিজ, তুমি অক্ষম হয়ে যাও না, যেমন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে অক্ষম হয়ে যাও না, বা তুমি নিজেকে অক্ষম অপারগ মনে করো না, বরং আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তুমি কাজ করতে থাকো। ওয়ালা তাজিজ, তুমি অক্ষম হয়ে যাও না, অপারগ হয়ে যেও না। ওয়াইন আসাবাকা শাইউন, ওয়াইন আসাবা লিসাব, ওয়া আসাবা ইউসিব হচ্ছে
এটার কয়েকটা অর্থ। আসাবা একটা অর্থ হচ্ছে মানে আসাবা সাহমু আল হাদাফা, যে আপনি একটা তীর মারলেন তো তীরটা তার সঠিক জায়গায় গিয়ে লাগলো, তো এটা লক্ষ্য স্থির হইলো, এটাকে আসাবা। আসাবা আর সাহমু আল হাদাফা, সাহম হচ্ছে আর তারপর হাদাফ হচ্ছে আপনার লক্ষ্য। তারপর আসাবার একটা অর্থ হচ্ছে সঠিক হওয়া, আসাবার অর্থ হচ্ছে লাগা। তো ওয়াইন আসাবাকা, যদি তোমার তোমার সাথে যুক্ত হবে, মানে তুমি ওয়াইন তোমার তুমি তোমার সাথে কোনো কিছু যুক্ত হয় তোমাকে পেয়ে যায়, বা ওয়াইন আসাবাকা শাইন, অর্থাৎ তোমাকে যদি কোনো কিছু স্পর্শ করে, তোমাকে কোনো জিনিস যদি তোমাকে কি করে পেয়ে যায়, বা ওয়াইন আসাবাকা শাইন যদি মানে কোনো বিপদ, মানে মোট বোঝানোর উদ্দেশ্য ওয়াইন আসাবাকা শাইন, যদি তোমার কোনো খারাপ কিছু হয়ে যায়, কোনো বিপদ আসে, ফালা তাকুল, তুমি এটা বলো না যে লাউ আন্নি ফালতু, যদি আমি লাউ যদি আন্নি আমি ফালতু, যদি আমি এই কাজটি করতাম লাকা না কাজা, তাহলে এভাবে হতো। ধরুন আপনি, ধরেন পরীক্ষা আপনি হয়েছেন 2 নম্বর হয়েছেন, তো আপনি কইলেন যদি সে যদি আরো একটা মার্ক বেশি পাইতাম, বা যদি এই এই কাজটা করতাম তাহলে আমি একটা মার্ক বেশি পাইতাম, আমি 1 নম্বর হয়ে যেতাম। তো এই নে লাউ আন্নি ফালতু, যদি আমি কাজটি করতাম তাহলে লাকা না কাজা, তাহলে এভাবে হয়ে যেত, আও কাজা এভাবে হয়ে যেত। ওয়ালাকিন, এটা বলো না, ওয়ালাকিন কুল, বরং তুমি বলো কাদ্দার আল্লাহ তাকদিরু, এটা আল্লাহ তাআলার ফায়সালা, আল্লাহ তাআলার তাকদির এটা ছিল, আল্লাহ তাআলার এটাই তাকদির নির্ধারণ করেছিলেন, তাই এমনটা হয়েছে। এখানে বলো না যে এটা করলে এটা হয়তো স্কিল লাগে, এটা করলাম না, এটা 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 শুধু হুদাই হাহুতাশ আফসোস, এটা এটা কোনো কাজে আসে না। বরং যাই পাইছেন বা আপনার যাই বা যা ভালো হোক খারাপ হোক, যেটাই আসছে বা যাই হয়েছে আপনার সাথে, আপনি বলবেন যে এটা অবশ্যই এটা ভালো আছে এবং আল্লাহ তাআলা আমার জন্য এমনটাই ফায়সালা করছেন, এটাই হয়েছে। আমি এটা করলে এটা হয়তো, এটা বলার প্রয়োজন নাই, এটা বললে সমস্যা কি? বলা হচ্ছে ফাইন্না লাউ, এই যে লাউ, যদি এমন করতাম তাহলে এমন হয়তো, ফাইন্না লাউ, এই লাউটি এই কথা বলা তাফতাহু আমাল শাইতান, এটা কি হয়, শয়তানের শয়তানের কাজ বা শয়তানের আমল খুলে দেয়, শয়তানের কি করে দরজা খুলে দেয়, শয়তানের সাপোর্ট করা হয়। ফাইনালাও তাফতাহ, শয়তানের কাজ খুলে দেয়, শয়তানের কাজের দরজা খুলে দেয়। কারণ যদি এটা বলা হয় তাহলে পরে আল্লাহ তাআলার তাকদীরের উপর যে আমার একটা আপনার যে বিশ্বাস থাকা উচিত ছিল, দরকার ছিল, ওই বিশ্বাস থাকবে না। বরং আপনি একটা যে কোনো বিষয়কে আপনি অন্য কথা বলে ওইটাকে হালকা করে নেবেন, ওইটা আল্লাহ তাআলার এই তাকদীরের উপর আপনার ইমানটা দুর্বল হয়ে যাবে। এখানে বলেছে বিভিন্ন ওয়াসওয়াসা আসবে অন্তরে, তো এখানে বলা হচ্ছে ফাইনালাও, এটা বলো না, এটা বললে তাফতাহ আমাল শয়তান, এটা শয়তানের আমলের শয়তানের কাজের দ্বার খুলে দেয়। আচ্ছা, তারপরে এই শব্দগুলো দেখি একটু, আজকে একটু কি থাকুক, পরের ক্লাসে পড়বো। তারপর দেখেন আল ফজুর হচ্ছে পাপাচার, আল গিনা সচ্ছলতা, কারো মুখাপেক্ষী না হওয়া, অমুখাপেক্ষী থাকা, কাদ্দারা হচ্ছে ফায়সালা করেছেন, তাকদিরা রেখেছেন, বাল্লাগাহু তাকে পৌঁছাবেন, আল হুদা হেদায়াত, আল মানজিলাতুন মানাজিল মর্যাদা, আত্তাবাউ তাবিআত তাও অনুসরণ করা, ওয়া ইং যদিও, আত্তুকা তাকওয়া ধর্মনিষ্ঠা, আল আফাফু চরিত্রের পবিত্রতা, আল আজজু আজাজা, এই আজিজ হচ্ছে অক্ষম হওয়া, অপারগ হওয়া। হ্যাঁ, আজকে একটু কি থাকুক। ঠিক আছে, পরের ক্লাসে পড়বো ইনশাল্লাহ। জি আচ্ছা।